আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপু এন্ড ভাইয়ারা, ওয়েলকাম টু মাই চ্যানেল বৃষ্টিস কিচেন। তো আজকে আমি তৈরি করব তেলের পিঠা একেবারে সহজভাবে। তো চলুন দেখে নেওয়া যাক তেলের পিঠা তৈরি করতে কি কি লাগে। তো প্রথমে আমি একটি বোলে মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিব মেজারমেন্ট কাপের হাফ কাপ আটা। তারপর দিয়ে দিব লবণ হাফ চা চামচ। তো আপনারা চাইলে লবণ দিতে পারেন আবার নাও দিতে পারেন, কারণ অনেকেই মিষ্টি খাবারে লবণ খায় না। তো আমি দিয়ে দিলাম। তো এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। তো এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব চিনি। আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ। চিনিটা দেওয়া হয়ে গেলে তো আটা, চালের গুঁড়ো, লবণ, চিনি সব কিছু একটু শুকনো হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর কুসুম গরম পানি দিয়ে প্রথমে একটা কাই করে নিতে হবে। এই কাইটা ভালোভাবে মথে নিতে হবে। মথে নেওয়ার উপরে আপনার পিঠা কতটুকু ফুলবে, কেমন সুন্দর হবে ওটা ডিপেন্ড করে। তো ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে আমি এখন কুসুম গরম পানি দিয়ে দিব কিছুটা। তো পানি একবারে দিতে যাবেন না, প্রথমে যদি বেশি দিয়ে ফেলেন তাহলে পিঠা হবে না। তো অল্প অল্প করে একটু একটু করে মেশাবেন। পারফেক্ট ব্যাটার যখন তৈরি হয়ে যাবে তখন আর পানি দেওয়া লাগবে না। তো আমি এই যে মেখে নিচ্ছি আটা আর চালের গুঁড়ো পানির সাথে ভালোভাবে। তো এই পর্যায়ে আমার মনে হচ্ছে যে আর একটু পানি দেওয়া লাগবে, কারণ এটা পারফেক্ট হয়নি। তো পারফেক্ট হওয়া পর্যন্ত এভাবে একটু মথে নিন। আর খেয়াল রাখবেন ব্যাটারে যেন কোনো লাম্পস না থাকে। যদি কোনো লাম্পস থাকে তাহলে আপনার তেলের পিঠা ফুলবে না এবং দেখতে সুন্দর হবে না। পারফেক্ট একটা স্মুথ ব্যাটার হওয়া পর্যন্ত এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এই তেলের পিঠা খুবই সুস্বাদু একটি পিঠা। এটি বিভিন্ন নামে পরিচিত, যেমন তেলের পিঠা, পোয়া পিঠা, তেল পাকন পিঠা, অনেক নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ দেখাচ্ছে। তো এই পর্যায়ে ব্যাটারটা পিঠা তৈরির জন্য রেডি। তো আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। দশ মিনিট পরে চুলা আমি একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো তেলটা গরম হয়ে আসলে ব্যাটারটা এভাবে একটু নেড়ে চেড়ে একটু সাবধানে পিঠাটা তেলে দিয়ে দিতে হবে। বেশি উপর থেকে দেওয়া যাবে না, একটু কাছে থেকেই দিতে হবে। বেশি উপর থেকে দিলে আবার তেল ছিটে গায়ে পড়বে। তো এভাবে পিঠাটা দিয়ে দিবেন তেলে। তেলে দেওয়ার পরে দেখুন পিঠাটা কতটা ফুলে উঠেছে। তো এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। তো নির্দিষ্ট কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। আপনার পছন্দ মতো কালার চলে আসলে পিঠাটা নামিয়ে নেবেন। তো আমি এখন ভেজে নিব। তো এই পর্যায়ে আমার পছন্দ মতো কালার চলে এসেছে। এখন আমি পিঠাটাকে নামিয়ে নিব। তো একটু তেলটা ভালোভাবে ঝেড়ে নামিয়ে নিতে হবে। সেমভাবে আমি আরেকটা পিঠা ভেজে নিচ্ছি। মূলত ব্রাউন কালার হওয়া পর্যন্তই ভেজে নিতে হবে। তারপরে আপনার পছন্দ অনুযায়ী আপনি যেরকম পছন্দ করেন সেই কালার মতো ভেজে নেবেন। তো দেখুন আমি এই পিঠাটাও কীভাবে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পিঠাই ফুলবে যদি আপনি এভাবে তৈরি করেন। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং যদি কোনো প্রয়োজন হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব। সবগুলো পিঠাই যে ভেজে নেওয়া শেষ। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই টেস্টি। তো এখন আপনাদের আমি একটি পিঠা ছিঁড়ে দেখাবো কেমন হয়েছে ভিতর দিক থেকে। তো এই যে দেখুন ভিতর দিকটা কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।